আমাদের এই যে ফ্রিজটার চেম্বার লিক হয়ে গেছিল এবং অনেকদিন ফেলানো থাকার কারণেই অনেকদিন পড়েছিল কাস্টমারের বাসায়। মানে প্রথমে তো কম্প্রেসার নষ্ট ছিল, কম্প্রেসার নষ্ট হওয়ার পর অনেকদিন ফেলানো থাকার পরে আমরা চেক দিই, দেখি চেম্বার নষ্ট এবং চেম্বারের সাথে কর্নেলচারও কালি টালি ময়লা পরে বিদিকে স্টেটের অবস্থা। তো আমি আসলে পরামর্শ দিয়েছিলাম যে আপনি ফ্রিজ ছাইরেন না, ফ্রিজটা বিক্রি করে আপনি নতুন একটা ফ্রিজ কেনেন। তা গ্রাহক বলতেছে না আমি এই ফ্রিজ ঠিক করবো। ফ্রিজটা অনেক আগের ফ্রিজ আর পুরাতন মডেল, ওয়ালটনের পুরাতন ফ্রিজের বয়স আর কমপক্ষেও 20 বছর হবে আর কি। এখন এই ফ্রিজের আমি এই পার্ট খুইলা, এই পিসের যে পার্ট, পুরো পার্ট খুইলা এরপরে চেম্বার করে এরপরে ফোম টোম করে এখন দেখতে পাচ্ছেন কর্নেচার লাগাইছি। মানে আমি যখন কাজ করতেছিলাম তখন আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে ফ্রিজটা কি ঠিক হবে কি হবে না, মানে আমি নিজেই কনফিউশনের মধ্যে পড়ছি। আর দেখতে তো বাজে লাগতেছিল, ফ্রিজটা যখন খুলছি তখন দেখতে খুবই খারাপ লাগতেছিল। তাহা মনে মনে আমার কি সারতেছে এরকম মনে হচ্ছিল। যাই হোক, পরবর্তীতে আস্তে 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 এই যে টিনগুলা দেখতে পাচ্ছেন, এই টিনগুলা প্রচুর হার্ডি, মানে এইগুলা খুইলে এগুলা এই যে ফিনিশিং দেখতে পাচ্ছেন যে লাগাইছি, দেখতে পাচ্ছেন লাগাইছি। এটা এত সুন্দর করে লাগাইতে আমার খুব কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। কিন্তু আমি যেটা হিসাব করতেছি যে এখন ফিটিং এর পরে আমি যেটা ফিল করতেছি যে ফ্রিজটা আসলে আমি যেটা ভাবছিলাম যে দেখতে ভালো দেখা যাবে না বা এরকম কিছু, আসলে বিষয়টা সেটা না। বিষয়টা এখন দেখে মনে হচ্ছে যে না, আসলে গ্রাহক সারা সিদ্ধান্ত নিছে, এটাই তার সঠিক সিদ্ধান্ত ছিল। আমি মিস্ত্রি, আমার কাছে মনে হয়েছে যে এই ফ্রিজ সারলে কি হবে না হবে, মানে ভিতরে চেম্বার গুলা নষ্ট হয়ে গেছে, অনেকদিন ফেলানো ছিল। তা আমি যখন সারতে মানে চাচ্ছিলাম না আর কি, এক কথায় যে গ্রাহকের অনেক ইসের কারণে সারলাম। ফ্রিজটা বেশ টাকা খরচ হয়েছে, কারণ এটা কম্প্রেসার নষ্ট ছিল, তারপরে আপনার চেম্বার লিক। এরপরে আমি যেহেতু চেম্বারটা আমি ভিতর সাইড দিয়ে করিনি, একদম খুলে আবার ফোমিং করে আবার সুন্দর করে, মানে আগের মতন ফ্রিজ নতুন থাকতে যেরকম ছিল ঠিক ওইভাবেই করছি চেম্বারগুলো। এজন্য খরচটা বেশি পড়ছে। আবার কলনেচার পাইপটা আমি চেঞ্জ করে দিছি, এজন্য কস্টটা কিন্তু বেশি পড়ছে। যে কস্ট পড়ছে প্রায় 12,000 টাকা মতন কস্ট পড়ছে। এই 12,000 টাকা হইলে গ্রাহক কিন্তু আর কিছু টাকা ভরলে সে নতুন একটা ফ্রিজ অনায়াসে কিনতে পারতো। যাক, এর জন্যই আমি কাজটা অনেক ফিনিশিং করার চেষ্টা করছি যে গ্রাহকের এই ফ্রিজটা যেন আমার পর অসন্তুষ্ট না হয়, এতগুলো টাকা দিয়ে সেই ফ্রিজটা সারবে। যাক, এখন ফ্রিজটা ঠিকঠাক করে খুব শান্তি লাগতেছে। এখন গ্যাস করব, গ্যাস করলে ফ্রিজটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই পর্যন্ত কি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি। তাই অনেক সময় আসলে গ্রাহকের কথা আসলে মিস্ত্রির থেকেও কাজে আসে, সেটাই দেখলাম আজকে।